ব্যানার্জি মানেই হচ্ছে কি করে সুস্থ থাকা যায়, কি করে ভালো থাকা যায়, কি করে শারীরিকভাবে আমরা সুস্থ থাকবো তার কিন্তু সঠিক দিশা দিয়ে যাও। রিফ্লেক্সোলজিস্ট রূপা ব্যানার্জি কিন্তু আজও রয়েছে, কিন্তু এখনো অব্দি কিছু দ্বন্দ্ব যাদের মনে রয়েছে যে সত্যি কি রিফ্লেক্সোলজি দিয়ে আমাদের শারীরিক সমস্যা দূর করা যায়, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। আদারওয়াইজ সবাই জানে, জানার কিছু অসুবিধা নেই। আর তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে কোনো ডাক্তারের সাথে কিন্তু আমাদের কোনো বিরোধিতা নেই, বা কোনো মেডিসিনের সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যারা অনেকের কনফিউশন থাকে বা অনেক দ্বিধা বোধ হয় যে আমি একটা ট্রিটমেন্ট করছি, আমি মেডিসিন খাচ্ছি, আমি ডাক্তারের অ্যাডভাইস নিচ্ছি, আমি কি রিফ্লেক্সোলজি শিখতে পারি, তাহলে তো আমার পুরো ট্রিটমেন্টটা বন্ধ করে দিয়ে কি শিখতে হবে? না, এটার কোনো প্রশ্নই নেই। আপনি জীবন যেমন ভাবে যাপন করছেন, যে ট্রিটমেন্টে রয়েছেন, যে মেডিসিন খাচ্ছেন, যে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন, সব নিয়ে পাশাপাশি 3টে দিন আপনাকে দিতে হবে। রিফ্লেক্সোলজি শিখতে গেলে সপ্তাহে একটা করে, মানে 3টে দিন আপনাকে দিতে হবে, শিখতে হবে। আর প্রত্যেকটা দিন আপনাকে 10টা মিনিট নিজের জন্য সময় ব্যয় করতে হবে, তাহলেই কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। মেডিসিন কমানোর প্রয়োজন আছে, মেডিসিন কমে যাবে, ট্রিটমেন্ট ডাক্তারের কাছে যাওয়া কমে যাবে, সবটাই কিন্তু আপনার ডাক্তার ঠিক করবে যখন আপনার রিপোর্টটা নর্মাল হয়ে যাবে। আর সেই নর্মাল রিপোর্ট করার দায়িত্ব কিন্তু তার, যার কাছে আপনারা ছুটে যান, রূপা ব্যানার্জি রিফ্লেক্সোলজিস্ট। পাশাপাশি মনে হচ্ছে না যে রূপা ব্যানার্জি চলে আসা মানেই তো ঘর থেকে অনেক কিছু সন্ধান পেয়ে যাওয়া। ঘর মানে রান্নাঘর, কি করে আমরা রান্নাঘরে এমন কিছু জিনিস আছে সেই পুষ্টিতেই কিন্তু আমরা তুষ্টি হই, কিন্তু আমরা জানি না। সেই জানার জন্য বেশ কিছু মানুষ রয়েছে যারা বছরের পর বছর ধরে লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছেন। বেশ কিছু মানুষ রয়েছেন যারা হাজার হাজার টাকার মেডিসিন খাচ্ছেন, লিভারের টেস্ট করে যাচ্ছেন, বছরের পর বছর ধরে ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন, আজকে এই মেডিসিন তো কালকে ওই মেডিসিন, লিভারের প্রবলেম একটার পর একটা হতে চলছে। বা হয়তো কারণ হয়তো না পারলেও থেমে রয়েছে, কিন্তু একই জায়গায় রয়েছে, সেই মেডিসিন আমাকে খেয়ে যেতে হচ্ছে, ভালো থাকতে পারছি না। বা এই লিভার সংক্রান্ত স্টার্টিং, যাকে আমরা বলি গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, এক কথায় বলতে গেলে সব সময়টাকে আমাদের মুখ মেরে থাকতে হয়, কোনো কিছুই খেতে পারবো না, অনিয়ম করতে পারবো না, কোনো জার্নি করতে পারবো না, সবেতেই এফেক্টেড। এই ধরনের মানুষকে কি রিফ্লেক্সোলজি শিখে ভালো রাখা যায়? রিফ্লেক্সোলজিস্ট রূপা ব্যানার্জি কি বলছে শুনবো তার কথা। জানেন তো সিস্টি টিভি এখন তো সমস্ত এমএস এর সাথে সাথে রয়েছে, কিন্তু আপনাদের জিও টিভিতেও যে কোনো অনুষ্ঠান কিন্তু আপনারা লাইভ অনুষ্ঠান ফেসবুক পেজে দেখতে পারবেন। রূপাদির যে কোনো প্রোগ্রাম কিন্তু সিস্টি টিভি আপনারা যখনই আপনারা ইউটিউব সার্চ করবেন প্রতিদিন অনুষ্ঠান পেয়ে যাবেন। তাই যার যা প্রশ্ন নিয়ে ফোনে লাইভ অনুষ্ঠানে ফোন করতেই পারেন। পাশাপাশি লিভার সংক্রান্ত সব সমস্যার সমাধান কি করে আপনারা পেয়ে যাবেন, রিফ্লেক্সোলজি কি করে আপনাকে লিভার সমস্যা থেকে মুক্তি দেবে, সবটাই জানাবেন। কিন্তু দিদি উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে, রূপা ব্যানার্জি। জানাবো দিদিকে আর সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে। সকলে খুব ভালো থাকুন, কারণ মানে আবারও প্রমাণ হয়ে গেছে স্বাস্থ্যই সম্পদ। মানে স্বাস্থ্যের বাইরে কিন্তু কোনো সম্পদ আমাদের এরমভাবে জোরালো নয়। অনেকের অনেক কিছুই থাকতে পারে, কিন্তু স্বাস্থ্য যদি মানে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু সারা পৃথিবী তার কাছে বিষাদ। তা সুতরাং সেই বিষাদময় জীবন থেকে বেরিয়ে আসার জন্য এবং মেডিসিনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য একমাত্র মানে ট্রিটমেন্ট হচ্ছে রিফ্লেক্সোলজি। খুব আরামদায়ক পদ্ধতি, যারা শিখেছেন তারা অবশ্যই জানেন যে রিফ্লেক্সোলজির মতো এত আরামদায়ক, এত কম সময় দিয়ে এতটা জটিল অসুখ ভালো করা অন্য কোনো থেরাপিতে যায় বলে আমার জানা নেই। আমি নিজে অনেক কিছুই থেরাপি নিজেও করি বা জানি, কিন্তু রিফ্লেক্সোলজিকে আমি 1 নম্বরে রাখবো। আমি নিজেও রিফ্লেক্সোলজির ফ্যান। রিফ্লেক্সোলজির বাইরে আমার জীবনের একটা পাও চলে না। তো সুতরাং আমি সবাইকে এই জন্য বলি, কারণ আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আমার অ্যাট হার্ট কথা বলি। কারণ আমি নিজে যেটা উপকৃত হই না, সেটা আমি রেইকি গ্র্যান্ড মাস্টার, কিন্তু আমি রেইকি নিয়ে একটা শব্দও বলি না। কারণ একটা সময় গিয়ে মানুষ ছেড়ে দেয়, সময় ব্যয় করতে পারে না, কিন্তু রেইকির ক্ষেত্রে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে। আমি নিজে যেহেতু জানি, সেই জন্য আমি কিন্তু রিফ্লেক্সোলজির ওপর এতটা জোর দিই, কারণ মানুষ আসছেন সুস্থ হতে, একদম একদম পার্মানেন্ট সুস্থ হতে। পার্মানেন্ট সুস্থ। দিদি একটা কথা আপনি খুব দারুণ বললেন যে মেডিসিনকে বাদ দিয়ে সুস্থ থাকবো, অবশ্যই, যেটা আমাদের কাম্য। আমরা ভাবতেই পারি না মেডিসিন ছাড়া চলবে। এই যে তুমি শুরু করলে রান্নাঘরটা পুরো বড় মেডিসিন সব, সেইটুকুকে মেনটেন করে যদি আমরা চলি, তুমি দেখবে ওখান থেকে 80% সেরে যাবে। আর রিফ্লেক্সোলজি তোমার সারা জীবন লাইফ টাইমের সুস্থতা। মাত্র 10 মিনিট, মাত্র 3 দিন শিখলে, কিন্তু আমি বলি লাইফ টাইমের জন্য। একদম। তা সেটা 10 মিনিট কেউ ব্যয় করতে পারবে না, এটা হতে পারে না। কত গল্প করি, 24 ঘন্টা। আর সব থেকে বড় কথা, এরকম না 10টা মিনিটও আমাকে একদম আলাদা করে, মানে আমি আমার কাজ করতে করতে আমি রিফ্লেক্সোলজি করতে পারি। ও রিফ্লেক্সোলজি করতে পারো।
কারণ অনেক সমস্যা আছে অন দ্য ওয়েতেও হতে পারে। হ্যাঁ তাই সুতরাং অনেকে বলে যদি আমি বলি যে একজন শিখে সারা পরিবারকে ভালো রাখতে পারেন, কিন্তু ধরো তুমি রাস্তায় বেরোলে, এবার তোমার কিছু মানে প্রবলেম হলো, তোমার পরিবারের একজন শিখলো, তাহলে সেক্ষেত্রে তো তিনি উপকার পাচ্ছেন না। উপকার তো পাচ্ছে না। সেই জন্য চেষ্টা করবেন রিফ্লেক্সোলজিটা যদি একবার জীবনে শেখে, আমার মনে হয় না কোনো জটিল অসুখে পড়বে। আর এর আগেও আমরা শুনেছি যে দুর্ঘটনা মানে রাস্তায় বেরিয়ে, আমি জানি না আমার কি দুর্ঘটনা আমার ঘটবে, নিজেরও তো কত ঘটনাই ঘটে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে রিফ্লেক্সোলজি হেল্প করছে তোমার সেই সঙ্গে মুহূর্তে। সঙ্গে ব্লাড ক্লট হতে দেবে না, যে কারণে অনেক কিছু হয়। এবার ধরো ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, ব্লাড বেরিয়ে যাচ্ছে, অতিরিক্ত ব্লাড বেরিয়ে যাচ্ছে, যার ফলে তার শরীরে ব্লাড শূন্য হয়ে যাচ্ছে। তোমার রিফ্লেক্সোলজি যদি জানা থাকে, তুমি কিন্তু ব্লাডটা বন্ধ করে দিতে পারো, ইন্টারনাল হ্যামারেজটাকে বন্ধ করে দিতে পারো। তা সুতরাং তারপরে তুমি ট্রিটমেন্ট করো, তুমি কিন্তু কোনো রকম মানে এত বড় সড়ো দুর্ঘটনায় যাবে না। এত বড়সড় দুর্ঘটনায় যাবে না। হ্যাঁ। আর যে সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো, হ্যাঁ, বহু liver। বছর ধরে হ্যাঁ। মানে আমরা ভাবতেই পারি না লিভারে আর ওষুধ ছাড়া আমরা বাঁচবো। আমরা সবাই ভাবে যে আমরা তো পেট রোগা বাঙালি, হ্যাঁ, হ্যাঁ। বাঙালিদের এটা তো একটা আমাদের বদনাম। সহ্য হচ্ছে না, আমরা আমাদের খাবো না। বদনাম। হ্যাঁ। কিন্তু এই বদনাম বোঝাতে পারে কিন্তু রিফ্লেক্সোলজি। আর 10টা মিনিট করে দেখুন, মানে লিভারের যাবতীয় রোগ, তুমি ধরো ফ্যাটি লিভার থেকে শুরু করে গ্যাস অ্যাসিডিটিটা তো নরমাল। নরমাল মানে এটা তো লোকে ভুড়ি ভুড়ি ওই যে একটা ফুচকা খেলো, ফুচকা অ্যাসিড খেয়ে হয়ে একটা যাচ্ছে, ট্যাবলেট খেয়ে বা নিল, ভয়ে খাওয়া বন্ধ করে দিচ্ছে যে ট্যাবলেট খেয়ে নিল, হ্যাঁ, ট্যাবলেট ব্যাগে নিয়ে ঘুরছে। ঘুরছে। তা এটা কি সুস্থতা? তোমার লিভারটা তো নিজে কাজ করবে না নিজে একটা কাজ সময় করবে, গিয়ে। একদম। তাহলে তোমার লিভারটাকে নিজে যখন কাজ করাতে চাও, তবে না সে অন্য কিছু অ্যাবজর্ব করতে পারবে। তা সুতরাং তুমি যা খুশি খাও, লোহার মতো মানে হজম করতে পারবে। সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সোলজি সেই জায়গাটা রুট লেভেলটাকে মেরামত করে দিতে পারে। আর লিভার যদি অসুস্থ হয়, তোমার কি কি রোগ হতে পারে? তোমার ধরো বোন স্ট্রাকচার ভেঙে পড়তে পারে, কারণ লিভার হচ্ছে আমাদের পুষ্টির উৎস। সেই জায়গাটা যদি ইয়ে হয়, তাহলে সারা শরীরের কোনো অর্গানই কিন্তু সঠিকভাবে পুষ্টি পাবে না। পুষ্টি পাবে, তার ফলে হ্যাঁ। তার সবারই কিন্তু সবাই অসুস্থ হবে। তা সুতরাং লিভার সুস্থ থাকা মানে তোমার 80% তুমি ওখানে ভালো রাখছো। তোমার হিমোগ্লোবিন তৈরি থেকে বলো, তোমার বোন স্ট্রাকচার ভালো রাখা বলো, স্কিন বলো, চুল বলো, সমস্ত কিছুই কিন্তু ভালো রাখে লিভার। তা সেই লিভারের জায়গাটা যদি মেরামত না থাকে, তাহলে ওষুধ খেয়ে খেয়ে একটা টাইমে হবে কি, ওষুধও কাজ করবে না, লিভারটা নিজেও কাজ করবে না। মেডিসিনও কাজ করছে না, লিভারটা তো অটোমেটিক ড্যামেজ হয়ে Damage গেল। হচ্ছে, তারপরে যে মেডিসিন আমি রেগুলার খাচ্ছি সেটাও আমার এফেক্ট সেটা দিচ্ছে না। তোমার রেজিস্ট করে নিচ্ছে, তুমি ওই ওষুধ আর কাজ হচ্ছে না, ডোজ বাড়াও ডোজ বাড়াও ডোজ বাড়াও, কিন্তু লিভারটা আলটিমেটলি তখন রিটায়ার করবে। তা সুতরাং সেই জায়গাটা তো আমাদের কাম্য নয়। তা সুতরাং আমরা যদি রিফ্লেক্সোলজি করি, 10টা মিনিট করি, তাহলে কিন্তু লিভার থেকে কতগুলো রোগ সারাতে পারে। অনেকগুলো রোগ লিভার থেকে আমাদের কারণ এই যে উৎস। ধরো এখন দেখবে তুমি পায়ের ব্যথায় মানুষ ম্যাক্সিমাম, তুমি রাস্তাঘাটে বেরো, তুমি দেখতে পাবে পা নিয়ে কতজন ভুগছে। তার মূল উৎস কিন্তু অ্যাসিডিটি। প্রথম উৎস হচ্ছে অ্যাসিডিটি। পায়ের যন্ত্রণার উৎস হচ্ছে অ্যাসিডিটি মানে তারপরে হাড় ক্ষয়ে যাওয়ার উৎস হচ্ছে অ্যাসিডিটি। তাহলে ওই জায়গাটা মেরামত থাকলে কিন্তু আমার বোন স্ট্রাকচারটা একদম সঠিক ঠিক থাকছে। থাকছে। তাহলে সুতরাং লিভার সুস্থ রাখতেই হবে। আর এখন যদি এখনকার সময় বলছি, যেহেতু একটু টাইমিং মানে ব্রেকফাস্ট বা এই সবাই একটু ফাস্ট লাইফে যাচ্ছে, অল্প বয়সদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় ভীষণ সবার। অ্যাসিডিটির সমস্যা। সবার। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় তাদের একটা মানে হজম করার ওষুধ খাওয়ার একটা প্রবণতা থাকে। আজকে একটু লেট করে খেলাম, একটু ওষুধ খেয়ে নিলাম, মানে বা রেগুলার হয়তো আমাকে এটা খেতেই হবে, নালে আমার অ্যাসিড হবে। এই যে এটা আর সেটা কিন্তু এই দীর্ঘদিন ধরে খেতে খেতে কিন্তু আজকে লিভারটা ড্যামেজ লিভার করে নিজে দিচ্ছে। কাজ করা ছেড়ে দেয়। মেডিসিনটা যখনই পড়ছে তখন লিভারের যে ফাংশন সেটা তো সে অফ করে দিল, অফ করে দিল, একদম। মেডিসিন কাজ করলো। তা রিফ্লেক্সোলজি আপনাদের থেকে কিন্তু কিছু নিচ্ছে না, আপনাকে দিচ্ছে, আপনাদের থেকে নিচ্ছে না, প্রত্যেকদিন 10 মিনিট। রিফ্লেক্সোলজি 10 মিনিট নিচ্ছেও না, সেটা নিজের জন্য আমরা কতভাবে অনেক ভাবে সময় আমরা কাটাই, সময় নষ্ট বাড়িতে যারা থাকি আমি তারা আমরা বলি টিভি কিছু দেখি। না, সারা দিন ধরে তুমি সময় পেলে না, যারা খুব ফার্স্ট লাইফে আছেন, রাতে শুতে তো যাচ্ছে, সব সময় করুন, বা ঘুম থেকে উঠছেন যখন বিছানা থেকে নামার আগে করুন। 10 মিনিট আগে উঠে আমি তারপর 10 মিনিট পরে বিছানা থেকে নামবো। একদম। তাহলে কোনো অসুবিধা নেই। কারণ আর অন দা ওয়ে মানে যে কোনো ধরো, আমি এটা হার্টের কথাটা আমি বারবার বলি, কিন্তু এটা আমরা বুঝতে অনেক দেরি করি। দেরি করে কিন্তু অনেক জটিল জায়গায় আমরা পৌঁছে যাই। তাই আমার যদি রিফ্লেক্সোলজি জানা থাকে, আমি কখনোই সে হার্ট অ্যাটাকে মারা যাবে না, এটুকু আমি বলতে পারি। কারণ এই যে আমি একটু আগে সুন্দরবনের গল্প করছিলাম, সুন্দরবন থেকে মানে প্রত্যন্ত গ্রাম থেকে এসছেন, প্রথমবার হার্ট অ্যাটাকেই পড়ে। ওনারা হয়তো যেভাবেই হোক জেনেছেন। তা রিফ্লেক্সোলজি তাদের এই ফোন করে জানান যে দিদি রিফ্লেক্সোলজি মানে সেই যে শিখে এসেছি, তারপরে কিন্তু হার্টের আর কোনো প্রবলেম হয়নি। এখন ডাক্তারবাবুকে দেখাতে গেলে প্রেশার নর্মাল আসে, হার্ট ওকে বলেন। তা এই প্রত্যন্ত গ্রাম থেকে অ্যারেঞ্জ করে তোমার একটা স্বাস্থ্যকেন্দ্রে আসতে কত দেরি হয় বলো তো? তিনি বুঝতেই পারলেন না যে আমার হার্ট অ্যাটাক হয়েছে।
তা সেই জায়গাটা আমি সেদিনকে শুনলাম, এক ভদ্রমহিলা আমার সাথে গল্প করছেন, তিনি বুঝতেই পারলেন না তার একটা চোখ নষ্ট হয়ে গেল, চোখে মানে হাই মানে স্ট্রোক হয়ে গেল, মানে একটা চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন, অথচ তিনি বুঝলেনই না। হঠাৎ কেমন একটা লাগলো, চোখটা অসুবিধে করছে, ভারী ভারী লাগছে, এটা তারপরে মনে হলো। দেখলেন তারপর যে তিনি একদম। আই স্পেশালিস্টের কাছে গেলেন, উনি বললেন যে চোখে স্ট্রোক হয়েছিল, আপনার চোখটা আর ভালো করা যাবে না। তাহলে এতটা নিরাপদ রাখতে পারে রিফ্লেক্সোলজি, মানে আমি জোর দিয়ে বলছি, অন মিডিয়া বলছি, জোর দিয়ে বলছি, আর এতদিন বলছি, এত বছর এত বছর ধরে কিন্তু রিফ্লেক্সোলজি কাজ করছে। আরো একটা কথা যেটা আমরা হয়তো মানে শেয়ার করেছি, তবু নতুন বন্ধু থাকলে একটু শেয়ার করে নেব। রিফ্লেক্সোলজি কিন্তু যারা শিখেছে, রিফ্লেক্সোলজি পরিবার কিন্তু করোনা আক্রান্ত হয়নি। করোনা মুক্ত, করোনা মুক্ত, একদম বলছি, একদম তারা কেউ হয়নি। করোনা আক্রান্ত হয়নি, এটা হয়নি। কিন্তু অনেক বড় পাওয়া। হ্যাঁ, কলকাতার মধ্যে দাঁড়িয়ে, যখন কলকাতাকে নিয়ে সবাই ভয় পাচ্ছে, আমরা ধরো একটু মফস্বলের দিকে থাকি, হ্যাঁ। যারা কলকাতার মিডিলে থাকছে, বা কলকাতায় এত মৃত্যু এত মৃত্যু, আর আশেপাশে হচ্ছে, আশেপাশে এবার তারা বলছে যে দিদি আমাদের হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো, এবং এখন রেজাল্টটা সেই জায়গায়, সেই নিশ্চিন্ততাটা আমি দিতে পেরেছি। একদম। আর তাতে আরো একটা জিনিস বোঝা যায় যে এই পাওয়ারটা হয়তো রিফ্লেক্সোলজির কত হয়তো আমরাও জানতাম না, সেটা কিন্তু এই ভয়াবহ মর্মান্তিক সময় আমাদেরকে রিফ্লেক্সোলজির পাওয়ারটা বুঝিয়ে দিয়েছে অবশ্যই, যে অবশ্যই। কতটা পাওয়ারফুল। মানে আমরা তো তৈরি ছিলাম না এই ভয়ানক সময়ের জন্য, কিন্তু এখন বরঞ্চ আমরা তৈরি যে কোনো সমস্যা থেকে কিন্তু আমরা সুস্থ থাকতেই পারবো। পারবো। তার জন্য কিন্তু যারা যারা এখন অব্দি ভাবছেন বা চিন্তা করছেন, তাদের কিন্তু এগিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে। সঙ্গে আমার প্রথম বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার দিদি, আমি সায়ন্তন রায় বলছিলাম। হ্যাঁ বলুন সায়ন্তন বাবু, আপনি কি নিজের কোনো সমস্যা নিয়ে কথা বলবেন? আমি আমার নিজের সমস্যা নিয়ে কথা বলবো। আচ্ছা বলুন, কি সমস্যা আপনার? আচ্ছা, সমস্যা হচ্ছে দিদি, আমি অল্প করলে একটু কিছু খাটাখাটনি করলে খুব প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছি। মানে এই জিনিসটা কি রিফ্লেক্সোলজি কিছু করা যেতে পারে কি? 100% করা যেতে পারে, এটা আমি আমার অন মিডিয়া জোর দিয়ে বলছি আপনাকে, 100% ভালো থাকবে। মানে একটুতেই আমার ক্লান্তি চলে আসছে। হ্যাঁ, সেটা আমার বয়স অনুপাতে যে এত তাড়াতাড়ি ক্লান্তি চলে আসছে, আমার এটা খুব না, অন্য কিছু কোনো অসুবিধে হচ্ছে ভেতরে, সেটা রিফ্লেক্সোলজি আমার কাছে এলে আমি আপনাকে বলেও দিতে পারি। আর এটা থেকে বেরিয়ে আসা আপনার কাছে কোনো ব্যাপারই না। আপনার এজ কত? আমার বয়স আপনার 27। তবে কোনো ব্যাপারই না, এখন লম্বা জীবন, লম্বা জীবন, সুতরাং এখন থেকে অসুস্থ হওয়ার কোনো যুক্তি নেই। কোনো জায়গায় নেই। আপনি ক্লান্ত হবেন কেন এই সময়টা? না, 80তেও ক্লান্ত হবে না, 80তেও ক্লান্ত হবে না, মানে এটা তো আপনার না 92-96 এজেরও মানুষ আছেন, সেইটা আমি মানে আমি অভিজ্ঞতাতে এত জোর দিচ্ছি। না না যে কথাগুলো রূপাদি এখানে শেয়ার করা হয় সেগুলো হচ্ছে প্রমাণ সাপেক্ষ, কোনো বলা না, না, যেটা প্রমাণ দেখা আমি হয়েছে বলি সেটাই না, বলা। আমি কখনোই হ্যাঁ। বলি না। আর যখন কেউ আমার কাছে প্রথম আসছেন, তিনি বলেন যে দিদি আমার অমুককে নিয়ে আসবো, আমি বলো প্রথমেই বলি আগে আপনি দেখুন, রেজাল্টটা দেখুন, তারপর তারপরে আপনি নিয়ে আসবেন। আসবেন। কিন্তু এখন কিন্তু আমার ফ্যামিলির পেশেন্টই বেশি। ফ্যামিলি পেশেন্ট মানে স্বাভাবিক, মানে আমি যখন উপকার করি এবার যে definitely যেখানে আমার আছে সবাইকে নিয়ে আসে। সবাইকে নিয়ে আসে। তা যিনি রয়েছেন লাইনে তাকে একটা কথা বলবো, আপনি তো 3টে দিন বের করতেই পারবেন, মানে সপ্তাহে একটা করে, সারা জীবনের জন্য। সেটা কিন্তু সারা জীবনের জন্য। তাহলে আপনি যদি, আর আজকে যখন আপনি রূপাদির কাছে চলে আসবেন, আপনি একটু সাথে থাকুন, যারা রূপাদির কাছে আসছেন হয়তো একটা সমস্যা নিয়ে আপনি আসছেন বা অন মিডিয়ায় ফোন করে একটা বিষয়ে কথা বলছেন, সামনে এসে যখন কথা বলবেন না, দেখবেন হয়তো আপনার আরো কিছু বলার আছে। আমাদের অনেক সময় হয় আরো কিছু বলার থেকে না, আমি তো কিন্তু নার্ভ আপনারা, দেখে রোগ বলে দেবো। বাহ, এটা তো আরো মানে আমি হয়তো ওই জন্যই তো বুঝতেও আসতে পারছি বলি। না, অনেক তো সময় হয় না, হয়তো আমরা তো ওই যে উনি কেন ক্লান্ত হচ্ছেন সেটা তো উনি উনি বুঝতে পারছেন না, শুধু বলছে আমার টায়ার্ড হ্যাঁ, হয়তো লাগছে। ডাক্তারবাবুকেও দেখিয়েছেন বা কোনো টেস্ট ফেস্ট করিয়েছেন, হ্যাঁ। কিন্তু নার্ভ বলে দেবে অসুখটা কি, কোথা কারণে, থেকে, তার হ্যাঁ। উৎসটা কি, এবং সেটা মেরামত করা সহজ। ওই জন্যই আমি পেশেন্টকে একবার দেখতে চাইবই চাইবো। সামনে দেখতে চাইলে বোঝা যাবে, বা কিছু আমি সময় নার্ভ হয়তো দেখেই বলে দেবো। কিছু সময় হয়তো তাকে তার কিছু প্রবলেমটা বলতে সে হবে না। বুঝতে পারছে না যে কোন জায়গাটায় রয়েছে। যেরকম ধরুন না, আমাদের যেরকম যে লিভার নেই যে কথা বলছে, তো সেক্ষেত্রে না অনেক সময় হয়তো কিছুটা গাড়িয়ে গেলেও আমরা বুঝতে পারি না, মানে হয়তো সামান্য সময়, সেটাও আমরা নার্ভ দেখে অনেক বুঝতে। মানুষ আছেন যে হয়তো মানে অনেকটা টিউমারটা বড় হয়ে গেল, তারপরে হয়তো তার অসুবিধাগুলো শুরু হলো। শুরু হলো, হ্যাঁ সেটাই হ্যাঁ, বলছি, মানে হয়তো তো গাড়িয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না। প্রথমেই যদি কেউ মানে প্রথম সুস্থ আছো তুমি, তুমি এলে, তাহলে তুমি ওই জায়গাটাতে জীবনেও যাবে না। না। আর যখন তোমার একটু একটু অসুবিধা হচ্ছে তুমি চলে এসো, তাহলেও তুমি ওই জায়গায় যাবে না কোনোদিন। একদম। মানে যারা মনে করছেন যে সমস্যাটাকে ছোট ভাবে দেখছেন, তাদের ইন ফিউচার বাড়তে শুরু করছে, আর কিন্তু যারা একটা কথা আজকে আমি বলবো, কারণ অনেক প্রেগনেন্ট মাদার আমাকে ফোন করেছে যে দিদি আপনি তো বলছেন না, এই যে বসা শুরু করার পর আমাদের কথা বলছেন না। তা আচ্ছা। যারা কনসিভ করছে
তারা যদি রিফ্লেক্সোলজি শেখে, তারাও কিন্তু করোনা মুক্ত ছিল এবং তার বেবিরাও করোনা মুক্ত আছে। আর রিফ্লেক্সোলজি করলে তার বেবি কিন্তু অসম্ভব মেধাবী হবে, অসম্ভব সুস্থ হবে। এইটা কিন্তু গ্যারেন্টেড হওয়া দরকার, তাই না? আমি একদম। যখন একটা ভবিষ্যৎ প্রজন্মকে আনছি আনছি। পৃথিবীতে, তাহলে সে অসুস্থ হয়ে আসুক চাইবো না তো। আর আমি এখন যেহেতু আমাদের, অটিজম হ্যাঁ, নিয়ে কাজ করি, সেহেতু এটা আমার কাছে মর্মান্তিক ব্যাপার, কারণ আমি চাই না কোনো অটিজম বাচ্চা পৃথিবীতে নতুন করে আসুক। নতুন করে আসুক। আমরা সুস্থ, ডেফিনেটলি আমরা প্রত্যেকেই চাই যে ভূমিষ্ঠ যারা হবে তারা সুস্থ, স্বাভাবিক, আর ডেফিনেটলি রূপা যে কথাটা বারবার বলে ব্রেনি, হ্যাঁ। যেটা খুব মানে না, এটা তো দরকার আমরা এখন। সবাই চাই আমার হ্যাঁ। ছেলে মানে পড়াশোনায় ভালো হবে। Definitely, এটা brain সবাই ভালো, এটা চায়। সকলের একটা আমার চাহিদা সন্তান থাকে। পড়াশোনায় এগিয়ে যাক, সমস্ত এগিয়ে যেতে গেলে প্রথমটা কি দরকার? তোমার সুস্বাস্থ্য দরকার। হ্যাঁ। এবার সে কথায় কথায় পেটে যন্ত্রণা হচ্ছে, হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, আজকে সর্দি লাগছে, কালকে কালকে সে তো মানে পারবে না। মারই যদি ইমিউনিটি পাওয়ারটা না থাকে, মায়ের যদি হ্যাঁ। বারবার অসুস্থ, সে তো ধারণটা করে, তো সেক্ষেত্রে তার তো একটা এফেক্ট পড়বে। তাদের রিফ্লেক্সোলজি কিন্তু এতটা ভালো কাজ এতটা করছে। ভালো কাজ করে। ধরো আমার কাছে অটিজম বাচ্চা নিয়ে তো প্রথম এলো, এবার তারা হয়তো মানে সেকেন্ড টাইম ইস্যু নিতে গেল, তা সেই সময় তারা শিখছে, মানে সেকেন্ড বেবিকে আর এই বেবিকে কম্পেয়ার করে যখন দেখে, বলে যে দিদি এত তাড়াতাড়ি এত এত তাড়াতাড়ি development, এত মানে ভাবা যায় না। ডেভেলপমেন্ট ভাবা যায় না। মানে তারাও অনেকেই মানে সেকেন্ড ইস্যু নিয়েছে, যে যেহেতু একটা বেবি শিখছে, মানে একটা বেবি যে হ্যাঁ। তারা, আর আমরা কখনোই চাইবো না আমি যে কারোর কখনো- কোনো সন্তানই এরকম না না, পৃথিবীতে যেহেতু আসুক। আমি দীর্ঘদিন অটিজম নিয়ে কাজ করছি, তো আমি মনে প্রাণে, মানে অন মিডিয়া বলছি, মনে প্রাণে চাই কোনো অটিজম বাচ্চা যেন নতুন করে নতুন করে পৃথিবীতে, ডেফিনেটলি এটা। আর আরো একটা কথা দিদি, অনেক সময় হয় না যে প্রেগনেন্ট মাদার যারা কি রয়েছে, যন্ত্রণা মা বাবার, তুমি মা, চিন্তা করতে পারো। ডেফিনেটলি, তো সেক্ষেত্রে চোখের সামনে আমরা সেটাকে সহ্য করতে পারি। কিন্তু আরো একটা কথা, যারা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুগার, প্রেশার, থাইরয়েড থাকে, তারপর কনসিভ করা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে মাদের একটা কিন্তু চিন্তা অনেক থাকে, complication থাকে। হ্যাঁ, কমপ্লিকেশনটা মনে হয় যে আমার বাচ্চাটা সুস্থ জন্মাবে, তো এই জায়গাটা কিন্তু তুমি রিফ্লেক্সোলজি ধরো কাজ তুমি করছে। থাইরয়েড পেশেন্ট, তুমি বেবি নিতে চাইছো, তাহলে তোমার রিফ্লেক্সোলজি করলে কি হবে? তোমার থাইরয়েড তো নরমাল হয়ে যাবে হ্যাঁ, তো অটোমেটিক। সেটা আমার এফেক্ট আমার বেবির উপর পড়বে না। অবশ্যই। ভীষণ ইন্টারেস্টিং একটা টপিকে কথা বলবো, বলছি, আরো আমার তো বলবো। বাঁকুড়ায় বাড়ি, আমি কিভাবে যোগাযোগ করবো? আচ্ছা, আপনার বাঁকুড়ায় বাড়ি, আপনি কিভাবে, ভীষণ এক্সাইটেড আপনি, আপনার সমস্যাটা একটু বলুন, শুনে নি আমরা। আমার হচ্ছে কমারে হচ্ছে আমার হোমিওপ্যাথি ডাক্তার, এলোপ্যাথি ডাক্তার, আমি ভেলোর ভুলে খেয়ে নিয়েছেন, বুঝতে পেরেছি। বলছে কমারে আপনার সমস্যাটা পন্ডেল আছে, কোমরে কি আছে একটু পরিষ্কার করে বলুন। কোমরে, হ্যাঁ কোমরে হচ্ছে ডাক্তার বাবুরা বলছে কোমরে পন্ডেল আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু আপনি হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, নিয়ে কাজ করলে কোমরের যন্ত্রণা টিকতে পারিনি। আচ্ছা, যন্ত্রণায় রয়েছেন এটা আপনি। এটাও আমি আপনাকে মানে বলছি 100% আপনি সুস্থ হতে পারেন। গ্যাস প্রচুর হয়। গ্যাস ওই যে বললাম, দেখো একটু আগে আমরা ব্যথা নিয়ে কথা বলছিলাম, এই কানেকশনটা কিন্তু আমি বুঝতে পারছি যে উনি বললেন যে আমি হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আমরা কাউকে আপনাকে বাঁকুড়া থেকে কলকাতায় আসতেই হবে, কারণ আমার ওদিকে কোনো চেম্বার নেই। একটু আপনি যদি কখনো কলকাতায় আসতে পারেন, আপনার কখনো এই না, যদি সমস্যাটা নিয়ে সুস্থ কিন্তু হতে চান তাহলে হ্যাঁ। আসতে হবে। আপনি ভেলোর পর্যন্ত চলে গেছেন, সুতরাং কলকাতা আসতে পারবেন না এমন ব্যাপার এমনটা নেই। হয় না, সেটা যখন আপনি এসে কিছুদিন থেকে, বাঁকুড়া ছাড়া অন্যদের কোনো চেম্বার নেই? না না না। বাঁকুড়া ওদিকে নেই, কলকাতায় আসতে হবে, কলকাতার দিকেই আপনাকে আসতে হবে। আপনি একটু কলকাতায় আসুন, কারণ একটু কলকাতায় আসুন, আর একটু আপনি ফোন নাম্বার দেখুন, টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে, এইটুকু সময় অনেকে সময়টা পায় না, মানে আমরা সময় করে দিতে পারি না আপনাদের ফোনে অ্যালাউ করতে পারি না। আপনারা কিন্তু প্রত্যেকদিন রাত্রি 8টা থেকে 10টা অবধি রূপাদিকে পাবেন, যে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে সেখানে আপনারা ফোন করতে পারেন। আর সারা জীবন সুস্থ থাকার জন্য কলকাতায় আমরা আসতেই না, পারি। ভেলোর যখন যাচ্ছেন হ্যাঁ, কলকাতা কলকাতায় আসতে পারেন। রূপাদি, এই কথাটা, এই যে ফোন এসছে, এই ফোন নিয়ে আমি একটা প্রশ্নে যাব। ইনি বললেন খুব সুন্দর, আমরা কাউকে মানে শ্রদ্ধা দিয়ে প্রত্যেককে বলছি, রেসপেক্ট করেই বলছি, ডাক্তার বা সবকিছু জায়গায় এরকম তো প্রচুর পেশেন্ট আছে, প্রচুর জায়গায় গিয়েছি, আমি এরকম না, ঘুরে গিয়েছি। 99% পেশেন্টই আসে লাস্ট অফ অল রিফ্লেক্সোলজি। এক্স্যাক্টলি, যেটা মানে আমি ভীষণ, মানে উনিও সেটা বললাম, আমি তখন তাই দিয়ে বললাম যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি সব ভুলে খেয়েছেন, এখন ভাবছেন কি একটু হবে কি। এই যে এইগুলো কিন্তু একটা অভিজ্ঞতা কাজ করে, মানে কিভাবে, এটা আমার কাছে চ্যালেঞ্জ। সত্যি কথা বলছি, এটা সত্যি একটা ভালো মানে Challenge থাকে। আবার এইভাবে কিন্তু প্রচুর মানুষ সুস্থ হয়ে আসছে, না প্রচুর হলে তো মানুষ, আমাকে হ্যাঁ তারা এখানে রাখতো না। এক্স্যাক্টলি। আর এই অন মিডিয়ায় বসে কিন্তু বলছি, এক যুগ পার হয়ে গেছে রূপাদিকে আপনারা দেখছেন, আর সেটা আপনারা কাজ পাচ্ছেন বলেই কিন্তু, বেশ কিছুদিন আপনারা পাননি বলে এত ফোন কেন স্টুডিওয় দেখছি না, সঙ্গে আজকে শেষ বন্ধ নিয়ে নিতে হবে তো। হ্যালো, নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, বলুন। আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি আমরা। উত্তরিয়া থেকে বলছি, মৃত্তিকা সরকার। আমি আচ্ছা। অ্যাকচুয়ালি আমার সারা মুখে না কালো কালো পুরো স্পট হয়ে গেছে, হুম। ঠিক আছে? তার জন্য যে কিছু কি
হবে ব্যবস্থা? বাহ, আপনি ডাক্তারে তো দেখিয়েছি, কোনো কিছু বুঝতে পেরেছি, আপনার সমস্যাটাও বুঝতে পেরেছি, মানে আপনি হাল ছেড়ে দিয়েছেন। না, হাল ছাড়ার কোনো হবে না, মানে অনেক ডাক্তার বুঝেছি। হাল ছাড়ার কোনো ব্যাপার নেই। রিফ্লেক্সোলজি এমন একটা সাবজেক্ট, সেটা সারাতে পারে না, খুব কম রোগী আছে, মানে হাতে গুনে গুনে বার করতে হবে, খুব জটিল হয়ে গেলে আলাদা কথা। কিন্তু রিফ্লেক্সোলজি 100%ই সারাতে পারবে বলে আমার বিশ্বাস। তবে আপনাকে একবার না দেখে কিন্তু আমি ফাইনালি বলতে পারবো না। একদম, আপনি একডালিয়া থেকে বলছেন, আপনি কালীঘাটে যোগাযোগ করতেই পারেন। আর আপনার মতো যারা রয়েছেন, আর সত্যি কথা বলছে কি, এই কথাটা বলতেই হয়, যারা হাল ছেড়ে দিয়েছেন, নালে যারা টিপসের জায়গাটা রেখো, হ্যাঁ হ্যাঁ লিভার লিভার নিয়ে বলবো। আমি শুধু একটু বলে দিই, যারা জানতে চাইছে রূপাদিকে কোথায় পাবো, শনিবার বেলঘুরা, রবিবার কালীঘাট, সোমবার উত্তরপাড়া, মঙ্গলবার বিরাটিয়া। যারা একদম যে কোনো সমস্যা ডাক্তারের কাছে গিয়ে ওষুধকে হাল ছেড়ে দিয়েছেন, তারা তারাই একবার আসুন, আসুন, তারাই আসুন। তারাই একবার আসুন। না হলে আপনার সব জায়গায় চেষ্টা করার পরে রূপাদি রয়েছে হ্যাঁ। রিপ্লেসার। রূপাদি আর না, এইবার তারা অপেক্ষা করছে হ্যাঁ, সেই তোমাকে লিভারের বললাম, মনে স্পেশাল, করিয়ে একদম, দিলাম। যেহেতু রান্নাঘরে চলে যাই আমরা। মোটামুটি বহেরা আমরা সবাই চিনি। হ্যাঁ চিনি। একটা বহেরা আর ভালো করে থেতো করে 1 কাপ জলে 3 থেকে 4 মিনিট ফোটাতে হবে। ওই জলটা মোটামুটি ধরো সন্ধ্যের দিকে খেতে হবে। দিনে সকালে খালি পেটে এমটি স্টমাক কিছু না। সন্ধ্যের পরে, সন্ধ্যের মানে পেটে পরে কিছু থাকা কিছু থাকাকালীন ওই জলটা খেতে হবে। তাহলে ফ্যাটি লিভার বলো, অ্যাসিডিটি বলো, বাউলস ক্লিয়ার হয় না বলে অনেক প্রবলেম হয়। এটা দেখবে মোটামুটি 7 দিন খেয়ে আমাকে রিপোর্ট দেবে, সবাইকে বলছি। তারপরে তোমরা দেখো কিরকম একদম। ভালো। এই মুহূর্তে তো অনেকের উপাধি উপাস থেকে বলতেই পারে, সামান্য এইটুকু জিনিস তাতেই সবাই হয়ে তো যাবে। সামান্যই। আমি হ্যাঁ। তাই তোমাকে প্রথমে মানে শুরু করার আগে বলছিলাম, ওই শেকড়টা তাকে সর্ষের তেলে ফুটিয়ে বললাম যে মাখন। তারপরে তিনি বলছে দিদি শেকড়টা জোগাড় করে দেবেন, সারা শরীরে সবটা মিলিয়ে গেছে। হ্যাঁ, মানে এইভাবে ভগবান প্রকৃতিতে এত এত ওষুধ কিছু দিয়েছে, দিয়েছে, আর আমরা মেডিসিনের পেছনে ছুটে বেড়াচ্ছে। আর সেখানে আমরা এফেক্টের থেকে বেশি সাইড এফেক্ট ইনটেক করে হবে যাচ্ছে। হবে, কারণ কিছু সেটা তো করার একটা নেই, কেমিক্যালস আছে। কেমিক্যালস রয়েছে। তাহলে লিভারের প্রবলেমে যারা ভুগছেন, ছোট বা বড়, মনে হতে পারে আর রূপা, এটা তো সকলের জন্য, মানে সকলের বয়সের জন্য, সব বয়সের জন্য। আর এটা তো তোমার কোনো ক্ষতি করবে কিছু না, ক্ষতি না, কোনো খাটনি নেই। খাটনিও নেই, হ্যাঁ, যে না আর আমাকে কোনো অনেক খরচাও তেমন কিছু না না না, কিছু না। এটাকে রেখে আমরা লিভারের সমস্যা যারা ভুগছেন, যে 1 কোনো কাপ বয়সে, জল নেবে, একটু থেতো করে ওটাকে দাও, 3-4 মিনিট ফোটাও, দিয়ে একটু স্টেবল করো, তারপরে ছেঁকে নিয়ে খেয়ে নাও। দেখো কেমন থাকো। একদম কেমন থাকবেন আপনারাই জানাবেন, হ্যাঁ, আপনারাই আমাদের জানাবেন। বলার কিছু নেই, আপনারাই জানাবেন। আর যারা মনে করছেন অনেক শারীরিক সমস্যায় জর্জরিত, সত্যি একদম হাল ছেড়ে দিয়েছেন, ওষুধ খেতে খেতে ক্লান্ত, তারা একবার যোগাযোগ করে দেখুন না। আপনি তো এমনিতেই টায়ার্ড, হাল ছেড়েই দিয়েছেন, একবার এসে দেখুন না আর রিফ্লেক্সোলজি সুস্থ আপনারা কি মানুষের করতে ইচ্ছা পারেন, করলে শিখতে পারেন। শিখে রাখা। কারণ কোন সময় আমাদের কি প্রয়োজন এই রয়েছে, অতিবারই জানিয়ে দিল, হ্যাঁ, এই অতিবারই তো অতিবারে আমরা জানিয়ে কেউ দিল। face বা করিনি। দুর্ঘটনাও তো আমাদের জানা থাকে না আগের সেটা থেকে। সেটা তো ব্যাপার রয়েছে, আছে, কিন্তু হ্যাঁ। এরকম অতিমারি নিয়ে তো আমরা মাথায় যেটা ভয় ঢুকে গেল, এটা যাতে ভবিষ্যতে ফেস করতে পারি তার জন্য হ্যাঁ, যে সবসময় আমি রেডি ফাইট করার জন্য, ফাইট করার জন্য, এবং আমার কিছু হবে না। আমার কিছু হবে না। আর আপনারা আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য, এক কথায় বলতে গেলে পরিবারকে সুস্থ রাখার জন্য, যে কথাটার উপর দিয়ে সবসময় আছে, আমাদের দামি সম্পদ কিন্তু শরীর, তারই কিন্তু তুমি ক্ষয়টা বলো না, বেশি হয়। তোমার অনেক টাকা আছে কিন্তু হ্যাঁ। তোমার শরীরটা সাথ একদম, দিচ্ছে না, হ্যাঁ। তাহলে তুমি কোনটা পছন্দ করবে? তাই তো। আর সেই শরীরে সেই সম্পদের ক্ষয়টাই কিন্তু বেশি হয়। অবশ্যই। হ্যাঁ, কিন্তু আমাদের সবকিছু ক্ষয় হতে হতে সময়টা তো তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, যে আজকের মতো তো বিদায় জানাতে হচ্ছে। আবারও আমরা এরকম অনুষ্ঠানে আসবো, রূপাদিকে পাবো, টিপস নেবো। আর আপনারা সুস্থ থাকতে গেলে রূপাদি তো রয়েছেন, 8টা থেকে 10টা অবধি ফোন করতেই পারেন, চেম্বারে যোগাযোগের জন্য একটু বুকিং নাম্বার ফোন করুন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, আমার সকল দর্শককে। ভালো থাকুন, শারীরিকভাবে সুস্থ থাকুন, রিফ্লেক্সোলজির হাত ধরে। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।